আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 34তম লেকচার এবং অনুশীলন পার্টে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসের আমাদের যে একেবারেই প্রথম যে অনুশীলনটি রয়েছে, এখানে ছিল হচ্ছে সোলাসে মুজাররাদ, তিন বর্ণের মূল ধাতু যেগুলো রয়েছে এগুলো এখান থেকে ইসমে ফাইল মুদারে এগুলো গঠন করতে বলা হয়েছিল। তো আপনারা যারা শীটটা দেখেছেন আশা করি আপনারা কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন, যে এটা গঠন করতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা। মিজান ভাই। ভাই। জি। জি। এখানে কোনো সমস্যা আছে কি? এখানে না, আলহামদুলিল্লাহ মাজদার মোজারে এবং ইসম ফাইল গঠন করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সমস্যা তেমন দেখছি না। বাকিদের কারো চলে কোনো আসুন। সমস্যা হয়েছে? সমস্যা না হলে আমরা সামনে চলে যাব। জি, ধন্যবাদ। এরপরে রয়েছে অনুশীলন 2, সুলাসে মাজিদ ফি, বর্ধিত ধাতু। সুলাসে মাজিদ ফি বলতে ওই যে তিন অক্ষরের সাথে যে অতিরিক্ত অক্ষর যোগ করে যে আমরা করি, বাবগুলাতে আলোচনা করি, ওই বাবের এটা। তো নিচের ধাতু থেকে তাফঈল, ইফআল ও মুফা আলা, এটা মুফা ইলা রসই আছে, মুফা আলা হবে। মুফা আলার বাব গঠন করুন। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আল ইলমু মাজদার থেকে যে আলিমা, এখান থেকে আমরা বাবে তাফঈল গঠন করতে পারবো কিনা। বাবুদা ফেল আল্লামা। আল্লামা। বাবু আলিম। জি। তারপরে ইফআল। বাবু ইফাল আল আলামা আলামা। আকরামা। আচ্ছা, মুফা আলা। মুফালা মুআমালাত মুআলামাতু আল মুআলামা, আলামা ইউআলিমু। তাই না? মুআলামা আলিম। জি। বাকিগুলো আশা করি সমস্যা হবে না। যেমন এটা হচ্ছে কাররামা, তারপরে হচ্ছে আকরামা, এরপরে হচ্ছে কারামা, এরকম। তারপরে নাজরা, নাজরা, আংজরা, নাজরা, সাল্লামা, আসলামা, সালামা, রহিমা, রহামা, এরপরে আরহামা, এরপরে হচ্ছে রহামা। আশা করি এগুলোতে কোনো প্রবলেম থাকার তাহলে নাই না? আলহামদুলিল্লাহ। এরপরে মাজদার গঠন, এখানে যে আমরা এই শব্দগুলো দিয়েছি এগুলো দিয়ে মাজদার গঠন করতে বলেছিলাম। এখানে কোনো প্রবলেম আছে কিনা? ভাই মাজদার বলতে আল আকলু আন নাসরু আস আস আসিজদা আসসামউ আসুজুদু, মানে সাজাদার মাজদারটা হলো আসুজুদু, তাই না? মানে জি, ঠিক আছে, এরকম। আসসামাউ, হ্যাঁ, আশুক্র। জি। জি। মানে মূল বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জায়গায় টাচ দেওয়া আর কি, আমাদের এই প্র্যাকটিস সিটের মূল আলহামদুলিল্লাহ। মূল থিমটা হচ্ছে যে একটু সবগুলো জায়গায় যদি টুকিটাকি যতটুকু টাচ দেওয়া যায়। আচ্ছা, এরপরে কোরআনের আয়াত থেকে আমাদের কিছু উদাহরণের একটা শীট আমরা এখানে দিয়েছি, যে নিচের আয়াতগুলোতে ধাতুগুলো চিহ্নিত করুন এবং তাদের সরফ গঠন লিখুন। এখানে আমরা প্রথম আয়াতে একটা শব্দ দেখতে পাচ্ছি, ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা। এখানে আল্লামা শব্দটা, এটা তাহকিকটা একটু আমাদের বলতে হবে। ভাই, জি। আল্লামা শব্দটা হলো আল্লামা ছিল আল্লাহ মহৎ আল্লামা শহীদ অর্থ তিনি শহীদ। আচ্ছা, এটা কি সবাই পারছেন? আমাদের এখানে সাকিয়াপুর এখান থেকে আওয়াজ আসছিল, হ্যাঁ। আপনার অডিওটা আমরা অফ করেছি, আর বাকি হামিদাপুর অডিওটা অফ হয়ে গিয়েছে ডাউটে। তো অডিও অন করে নেন। বাকি এইটাতে তাহকিকটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, যে আল্লামা তাহকিকটা আমি করতে পারছি না, এরকম কোনো কিছু? জি। আল্লামার মূল বর্ণ কি হবে? আইন লাম মিম। আইন লাম মিম। বাব হচ্ছে বাবে বাপের তাফঈল আলিম। তালিম আচ্ছা, মাসদার। এরপরের আয়াতটা আমরা পড়ি। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এখানে ইয়াগফিরু যে শব্দটা আছে, এই শব্দটার তাহকিক। ওয়াহিদ মুজাক্কার বাজ ইসবাত ফেলে মুজারে মারুফ বাদ জরাবা ইয়াজিবু হামিদা অডিও অন করেন। মুজাক্কার ده حرف جنس صحيح.
This is সহি। আর অর্থ হচ্ছে সে একজন পুরুষ ক্ষমা করবে। করতে হবে, ইয়াগফির অর্থ ক্ষমা হচ্ছে সে একজন পুরুষ ক্ষমা করবে, সে একজন পুরুষ ক্ষমা ক্ষমা করতে করবে। হবে। ক্ষমা করছে বা করবে, তাই না, যেহেতু মুদারে জি। সে ক্ষমা করছে বা করবে। তাহলে এটার তাহকিকটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন, আব্দুল ওয়াদুদ ভাই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম না আসসালাম। ভাই, কোনো সমস্যা নাই এদের। আচ্ছা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে দুইটা ফেল আছে আমাদের, একটা হচ্ছে ইকরা আর একটা হচ্ছে খলাক। এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, ইকরা শব্দটার তাহকিক বলেন। জাস্ট পুরা আমাদের এটা হবে ওয়াহিদ মুজাক্কার। হেড ইকরা মুজাক্কার। আমার হাজার মারুফ হবে হবে বাবে বাবে ইফাল না করাই ইকরা আমাদের মারুফ। যে আচ্ছা, ইকরা এটা কোন ভাবের মাসদার বললেন? সবাই একটু ইকরা একটু। ওনাদের এখান থেকে বেশ কিছু অতিরিক্ত আওয়াজ হচ্ছে, আওয়াজ শুনতে একটু প্রবলেম হচ্ছে। তো একবার বাবে ফাতাহা ইয়াফতাহু। করা ইয়াকরাউ, এটা ফাতাহা একটা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে করা ইয়াকরাউ ফাতাহা ইয়াফতাহু। আচ্ছা, এরপরে খলক। ওয়াহিদ خلق ده মুজাক্কার ভাই مذكر غائب ماضي معروف মাদি মারুফ মাজি মারুফ। বাবে খলাকা বাদ ফলা مقبل নাসা مفعول শুরু هذا আখর متأخر আল খালকু متقدم বাদ্দা ثلاثي কলাম সহি অর্থ সৃষ্টি করেছে, সৃষ্টি করলেন। আচ্ছা, এরপরে আমরা আসি, এখানে হচ্ছে আমাদের ধাতু থেকে ইসিম গঠন, নিচের ধাতু থেকে মুদারে ইসমে ফায়েল, ইসমে মাফউল ও ইসমে জরফ গঠন করুন। খরাজা থেকে মুদারে হবে কি, এটা আমরা জানি, ইসমে ফায়েল, ইসমে মাফউল, ইসমে জরফ। আশা করি গঠন করতে পারবো। এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা এটা গঠন করতে? আমি একটা ফর্মেট এখানে দিয়েছিলাম যে কিভাবে গঠন করবেন। মুদার এটা বলতে আপনি মুদারের 14টা সিগা লিখবেন না, বরং মুদারের প্রথম সিগাটা লিখবেন। মাজদার বলতে মাজদারটা লিখবেন। ইসমে ফাইলের প্রথম সিগা, মাফুলের প্রথম সিগা, ইসমে জরফ, জরফের প্রথম সিগা। তো একটা উদাহরণ দিয়েছিলাম, তাই না? জি, জি, আলহামদুলিল্লাহ। এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? আশা না, করি নাই। জি। জি। তারপরে 6, ধাতুর পরিবর্তন এবং তার অর্থ বিশ্লেষণ। ধাতুর পরিবর্তন এবং তার অর্থ বিশ্লেষণ, যেমন মনে করেন এই যে আল্লাহ ইলমু অর্থ জানলো, আলিমা, আলিমা অর্থ জানলো। জান। এটা হচ্ছে جام আপনার সুলাসি মুজাররাদ এবং হ্যাঁ, সুলাসি মুজাররাদ থেকে বাবে সামিয়ার একটা সিগা। তো এটা যদি সুলাসি মুজাররাদে হয়, আলিমা জানলো, আলিমাত তোয়ালিবুদ দারসা, ছাত্রটি পাঠটি জানলো অথবা পাঠ জানলো, পাঠটি জানলো আমরা অর্থ করি। আর এই মাসদারটাই যখন আপনার সুলাসি মাজিদে চলে যাবে, তাফঈল থেকে আল্লামা, তখন অর্থ হচ্ছে শিক্ষা দিল। তা আল্লামাল মুদাররিসু তিফলাল কিরাআ, শিক্ষক শিশুকে পড়া শিখালেন। এই যে একটা পরিবর্তন ভাবের অমিয়ার কারণে, আলামতের কারণে, এই পরিবর্তনটাই এখানে আমাদের মেসেজ, যে একটা শব্দ সুলাসি মুজাররাদে এক ধরনের অর্থ দেয়, ঠিক একই মানে ধাতুটা, একই ফেলটা যখন আপনার সুলাসি মাজিদে চলে যাবে, অন্যভাবে চলে যাবে, তখন তার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং একাধিক অর্থ হতে পারে। যেমন আমরা এখানে সুলাসি মাজিদের তাফিল দেখলাম, আর একটা হচ্ছে ইস্তেফাল, জিজ্ঞেস করলো বা জানতে চাইলো, ইস্তা আলামা। হ্যাঁ, যে ইস্তা আলামার রাজুল আনিত তরিক, লোকটি রাস্তা সম্পর্কে জানতে চাইলো। তাহলে এক ইলমুর তিনটা অর্থ আমরা দেখলাম বাবের পরিবর্তনের কারণে, তাই না? জি এরকম কিন্তু সরফে মিজানে আরবিতে অনেক শব্দ আছে যেগুলা আপনার মুজাররাদে এক অর্থ হবে, মাসিদে অন্য অর্থ হবে, হ্যাঁ, লাজেম থেকে আসলে এক ধরনের অর্থ হবে, মুতাআদ্দি থেকে আসলে অন্য ধরনের অর্থ হবে। এটা আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। উম, তো সরফের এই জায়গাটাতে কারো কোনো প্রবলেম আছে বলে মনে হয় না, তারপরে থাকলে বলতে পারেন। ভাই করছি। আমরা কিন্তু একবারে খুব শর্টলি এখানে অনুশীলনটা দিয়েছি যে আপনাদের জাস্ট একটা মেসেজ দেয়া যে কি কি প্র্যাকটিস করবেন বা কিভাবে প্র্যাকটিসগুলো করবেন বিভিন্ন শব্দ নিয়ে। আব্দুল ওয়াদুদ ভাই কিছু বলার আছে এখানে সরফে?
ভাই আমার ওই 6 নম্বরটা একটু আরো দেখতে হবে, এটা ছয় বাদে নাম্বার। বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বারটা তো বুঝছেন তো বিষয়টা নাকি? জি জি, বিষয়টা বুঝছি, একটু চর্চা করতে হবে এটা, জি জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শব্দগুলো। আচ্ছা, তারপরে আপনি আসুন কিসমুন নাহু। নাহুর যে অংশটা আমাদের তারকিব, তারকিবের ব্যাপারে কিন্তু আমরা অলরেডি এই ক্লাসগুলো কিন্তু আলোচনা করেছি। তারপরে এখানে নিয়ে আসার মূল কারণ হচ্ছে যে তারকিবের বিষয়গুলো, একটা নাহুর মূল উদ্দেশ্যই তো আমাদের তারকিব করা, তাই না? জি তো এটা এখানে নিয়ে আসার মূল কারণটাই হচ্ছে যে আমাদের একটু স্মরণ করিয়ে দেয়া যে আমরা তারকিবে কি কি শিখব। তো জুমলা ইসমিয়া প্রায় 75% তারকিব নিচের টেবিলটির মাধ্যমে সমাধান হবে ইনশাআল্লাহ, তবে এটি সার্বজনীন নয়, ব্যতিক্রমও রয়েছে। মাশাআল্লাহ। এটা আমরা বলেছিলাম। তো মারেফা প্লাস মারেফা, এটা হচ্ছে মাউসুফ সিফাত। এরপরে মারেফা প্লাস নাকেরা, এটা হচ্ছে মুবতাদা খবর। এরপরে মারেফা প্লাস ফেল, মারেফার পর একটা ফেল আসবে, নর্মাল ফেল হতে পারে অথবা ইসমে মশতাক হতে পারে, যেমন তুফাইলুন জাহাবা, এটা মুবতাদা খবর। হাল জুল হাল হতে পারে কখনো কখনো, পরিবেশ বুঝে। আবার মারেফা প্লাস হরফে জার, হাম্মাদ ফিদ্দার, এই যে এখানে উদাহরণটা আছে, মারেফা হাম্মাদ তারপরে হরফে জার আসছে, এটা হচ্ছে মুবতাদা খবরও হতে পারে, হাল জুল হালও হতে পারে। ঠিক আছে। নাকেরা প্লাস নাকেরা, এখানে রাজুলুন আলিমুন, এই যে টেবিলটা আমরা আপনাদের ক্লাসে আলোচনা করেছিলাম, এই টেবিলটা কারো কোনো প্রবলেম আছে কিনা? যে পারবো ইনশাআল্লাহ। এই জায়গাটাতে কারো কোনো ইনশাআল্লাহ। সমস্যা হবে না এরকম? আচ্ছা, তাহলে নিচের বাক্যগুলো আমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, মূলত অনেকগুলা বাক্যই আসছে। এরপরে এইগুলা যেগুলো ছিল জুমলা ইসমিয়া নিয়ে আলোচনা, এই টেবিলটা। এরপরে আরেকটা টেবিল দেওয়া হয়েছে জুমলা ফেইলিয়ার আলোচনা। ঠিক আছে। তো এখানে এই যে ইয়াগুলো, আল্লাহু গফুরুন, এটার তারকিবটা বলতে পারবেন? আল্লাহ মুফতাদা, গাফুরুন খবর। মুফতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আচ্ছা, এরপরে আমাদের পরেরটা আল কামারু জামিলুন, সেম তারকিব। আল মুমিনু সাদিকুন, পরেরটাও সেম তারকিব। আল ইলমু নাফিউন, আত তালিবু মুজতাহিদুন, আল্লাহু আহাদুন, আল্লাহু গফুরুর রহিম, এটা তারকিবটা করেন তো। আল্লাহ আল্লাহ মুবতাদা, গফুরুন রহিমুন, সিফাতে আহ, اللهم গফুর مقصود غفور صفة أول رحيم صفة ثاني. আচ্ছা, এখানে গাফুরুন আহ, শব্দটা কি, মানে আমাদের একটা ইয়া ছিল, দেখেন টেবিলটার মধ্যে একটা কথা বলা আছে যে মারেফা প্লাস মারেফা যদি হয় তখনই কিন্তু মাউসুফ সিফতের এরাব হয়। তো আর মারেফা প্লাস নাকেরা যদি হয় তখন কিন্তু মুবতাদা খবরের এরাব হয়। আমরা এখানে গফুরুন শব্দটা যে দেখতে পাচ্ছি, এটা কি আসলেও আল্লাহ শব্দটা তো মারেফা উইদাউট এনি ডাউট, কিন্তু গফুরুন শব্দটা আসলে মারেফা না নাকেরা? রহিমুন শব্দটা মারেফা না নাকেরা? নাকরা। নাকেরা। এখানে কিন্তু এগুলো নাকেরা হিসাবে আছে, সুতরাং আপনি মাউসুফ সিফত বলতে পারবেন না। আপনাকে মুবতাদা খবর বলতে হবে যে আল্লাহ মুবতাদা, গফুরুন খবরে আউয়াল, রহিমুন খবরে সানি। জি জি। প্রত্যেকটাই তো আলাদা আলাদা গুণ, তাহলে মাউসুফ সিফাতের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে একটু আর কি। হ্যাঁ, গুণ, কিন্তু মাউসুফ সিফতের ওই যে ইয়া থাকতে হয়, তাতাবুক থাকতে হয়, এই জন্য আর কি। জি জি, এগুলো তো আসলে আল্লাহ তাআলার সিফতি নাম, আমরা জানি যে এগুলো আল্লাহ তাআলার সিফতি নাম। আচ্ছা, তারপরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটা বলতে পারবেন তারকিবটা? আর রহমান আলাল আরশ الرحمن ইস্তাওয়া। مبتدأ আহ, على আর العرش রহমান استوى. আলাল আলাল আরশি على যেহেতু মর্যাদা তার আগে তার শিবিয়ে ইস্তাওয়া। ফেল দেওয়া হলো মাওজুদুন। মাওজুদুন শিবিয়ে ফেল ফাইল, আলা হরফে,
নেটে প্রবলেম হচ্ছে কি? নেটে প্রবলেমটা কি আজকে আমার এখানে হচ্ছে, না আপনার তো ওটি অফ হয়ে গেছে? আপনারা শুনতে ইস্তাওয়া। পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ইস্তাওয়া ফেল, তাই না? ফেল। জি। আর হচ্ছে আলাল আরশি, শিবে ফেলের সাথে যার মাঝে ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুল মানে ফি'লিয়া এখানে কি মোতাল্লিক আমাদের শিবে ফেল ধরার মুবতাদা দরকার খবর আছে? মিলে জুমলাতুল ইসমিয়া। আমরা মোতাল্লিক আলাল হয়ে খবর। আরশে কি সরা কি আলাল আরশে, আলা হরফে জার আল আরশে মাজরুর, যার মাজরুর মিলে সরাসরি ইস্তাওয়ার সাথে মুতাআল্লিক ধরলে কি প্রবলেম হবে? আমাদের এখানে শিবে ফেল কেন ধরতে হবে? যদি শিবে ফেল তখনই ধরতে হয় যখন বাক্যের মধ্যে আপনার ইয়া থাকে না, এই যে ফেল মুতাআল্লিক করার মতো ফেল থাকে না, তখন শিবে ফেল ধরতে হয়। কিন্তু এখানে যে ফেলটা যে আছে ফেলটি এটা কিন্তু তারিখ পরে আসছে। ফেল কিন্তু পরেও আসতে পারে, এরকম কিন্তু আমরা দেখেছি। এর আগেও বিভিন্ন তারকিবে দেখেছি যে ফেল পরে আসছে। আমরা আগের ফেলটাকে নিয়ে আগের মুতাআল্লিকটাকে নিয়ে পরের ফেলকে দিয়েছি, এরকম হতে পারে। বুঝতে পারছেন? জি। এই জন্য এটাকে আমরা আলা হরফে জার আল আরশি মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক ইস্তাওয়া ফেলের সাথে ইস্তাওয়া ফেল তার দমির ফাইল আর মুতাআল্লিক সবকিছু মিলে খবর। আর রহমান ও খবর। মুবতাদা, খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া। ঠিক আছে। জি আল জি মুসলিম আখুল মুসলিম, এটা তো আহ, না পারার মনে হয় কথা, না পারবেন না? জি, ইনশাল্লাহ। জি আদ পারবো। দুআউ ইবাদা আন নাযাফাতু মিনাল ঈমান, এটা পারবেন? আর জি নাজাফাতু পারবো জি। মিনাল ইমান, ইমানের অঙ্গ। মানে পবিত্রতা ইমানের হচ্ছে ইমানের অঙ্গ। পরিষ্কার ইমান, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যার মাঝে মোতাল্লাক, আর মোতাল্লাক আর মুবতাদা তো মুবতাদা। নাজাফাতু, মানে এই নাজাফাতুর সামনে একটা মাজরুর, ভালো মনে হচ্ছে তো। যার মাজরুর যেহেতু ফেল নাই মাওজুদ সেহেতু নাযিব। মাজরুর। ফেল ফাইল যার মাজরুর ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুল ফেলিয়া হয়ে খবর মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। এখানে আর নাজাফাতুকে আমরা মুবতাদা ধরবো, তাই না? কারণ আর জি জি নাজাফাতু জি সম্পর্কিত পরবর্তী বাক্যে বলা হচ্ছে যে জি। পবিত্রতাটা হচ্ছে ইমানের অঙ্গ, তাই না? বা পরিচ্ছন্নতাটা হচ্ছে ইমানের অঙ্গ, সরি। তো এই যে পরিচ্ছন্নতা সম্পর্কে একটা খবর দেওয়া হচ্ছে, এই জন্য পরের অংশটা খবর। কিন্তু যেহেতু এখানে ফেল নাই মুতাআল্লিক করার মতো, এই জন্য আমরা একটা মাউজুদ, সাবিত এই জাতীয় একটা একটা শিবে ফেল মাওজুদ ধরে নিব। জি। ঠিক আছে। অথবা মুতাআল্লিক, মানে যেমনটা ধরা যায় অর্থের সাথে মিল রেখে যে কোনো শিবে ফেল আমরা ধরতে পারি এভারেজে। আপনার সাবিতুন কা মাউজুদুন এই জাতীয় শিবে ফেলগুলো প্রায় অনেকে সাদ। মানে 80% জায়গায় ধরা যায় কোনো সমস্যা ছাড়াই, ওটা ধরতে পারি, সমস্যা নেই। আল কিতাবু মুফিদুন, এটা পারা যাবে। আল বাইতু ওয়াসিউন পারা যাবে। আল মুদিরু আদিলুন, আল সাইয়ারাতু জাদিদুন এগুলো পারবেন। আল কাহওয়াতু সাখিনাতুন এটাও পারবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কি পারবেন? বলেন তো আল্লাহ দেখি। নূরুস আল্লাহু সামাওয়াতি ওয়াল নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু, আল্লাহ মুবতাদা, নূরুস সামাওয়াতি, নূরু মুজাফ, আহ সামাওয়াত হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে মাতুফ আলাই, আর ফাতফ পরেরটা হচ্ছে মাতুফ, মাতুফ আলাই মিলে ফাইল, না আবার বলেন, খবর। ভালো করে বুঝে শুনে একটু বলেন। ভাই, নূরুস ওকে কল সামাওয়াতি ওয়াল আরদ, মানে আহ নূরুস সামাওয়াতি মুজাফ ইলাইহি মিলে মাতুফ আলাই ওয়া আচ্ছা, একটা হরফ জিনিস আতফ। একটু দেখেন ভাই, একটা জিনিস, এই জিনিসটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে মুস্তাসনার সময়, যে কাজটা এখন এখানে হচ্ছে। আসলেও আল আরদুটা কার উপরে আতফ হয়েছে? এটা কি সামাওয়াতের উপরে আতফ হয়েছে নাকি নুরুস সামাওয়াতে দুইটা মিলায় ওইটার উপরে আতফ হয়েছে বলেন তো? এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন যে এখানে ঘটনাটা কি, মাতুফ ও কাকে বলবো, আচ্ছা মাতুফ আলাই কাকে বলবো। আচ্ছা আচ্ছা। ভাই, এটা তো নূরের উপরে হয় নাই। কারণ নূর শব্দটা দুইজনের জন্যই মুদাফ। জি 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 জি। নূর শব্দ, আলোটা কার? আকাশ এবং জমিন। জুমিনের, জি। তাহলে মানে তার মানে মানে আতফাটা যে হয়েছে এটা কিন্তু নূরের উপরে না, বরং সামাওয়াতের তাহলে উপরে আতফ হয়েছে। সামাওয়াত এবং আর্থ দুইজন মিলে হচ্ছে নূরের সাথে মুদাফিলে মুজাফ, হয়েছে, এদাফত হয়েছে, নূরের দিকে এদাফত মুজাফ হয়েছে। মুজাফ তাহলে ইলাইহি তারপর তাহলে আমরা মাতুফ আলাই কাকে বলবো? মাতুফ আলাই ভাই আর সামাওয়াত কে বলা যাবে জি জি। তাহলে। হ্যাঁ হ্যাঁ। ওয়াও হরফ আতফ, তাহলে এই দুটা মিলে হচ্ছে আপনার মুজাফ। তারপর নূরের মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে হচ্ছে আল্লাহ, আহ
খবর, ওটা হচ্ছে মু- মুবতাদা হচ্ছে, মুবতাদা খবর হচ্ছে পরেরটা। হুম, তাহলে আশা করি আমাদের কাছে ক্লিয়ার। আল্লাহ হচ্ছে মুবতাদা, নুরু হচ্ছে মুদাফ, আসসামাওয়াতি মাতুফ আলাই, ওয়াও হরফে আতেফা, আল আরদি মাতুফ। মাতুফ মাতুফ আলাই মিলে নূর, মুদাফের মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে খবর। শুরুতে আল্লাহ যে এটা মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া। খবরিয়া। এরপরের যে আমাদের তারকিবটা, আল কিতাবু লা রাইবা এখানে ফি। আল্লাহ একে বলের তারিফ করা লাগে। জহির ভাই কথা বোঝা যাচ্ছে আল্লাহ না। যেখানে সামাওয়াতি ওয়াল আরদ, এটা তারকিব বলের তারিফ করা যায়। জহির ভাই একটু আলাদা নড়াচড়া করেন, জহির ভাই একটু নড়াচড়া করেন। উস্তাদ, আমি বলতে চাচ্ছি, শোনা যায় আমাকে? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে, সেটা বলেন। জি, যে আমি বলতে চাইলাম যে আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কি বোঝানো হয়েছে? নূর সামাওয়াতি ওয়াল আরদ দ্বারা তো তাকে বোঝানো হয়েছে কি? আপনার কথা আসলে আপনারা বুঝতে পেরেছেন ওনার প্রশ্নটা কেউ? জি না না ভাই, আসলে কেটে কেটে আসছে। ক্লিয়ার যে ভালোভাবে আল্লাহ শোনা যায় নূর না। জহির ভাই আপনি একটু যায় কষ্ট না। করে আপনার প্রশ্নটা লিখে দিয়ে দেন মেসেজে, ওই যে ইয়াতে, মানে আমাদের এই যে এখানে তো চ্যাট বক্স আছে, খোলা আছে, ওখানে লিখে দিয়ে দেন, হ্যাঁ। ইমাদ। লিখেছেন? জি, এটা কি বদলের তারকিব করা যায় কিনা? না, এটা বদলের তারকিব করা যাবে না। এটা বদলের তারকিব আমরা কেন করব? কারণ এটা হচ্ছে মুবতাদা খবরের তারকিবের মধ্যেই পড়ে। হুম, বদলের তারকিব দেখেন, বদলের যে বিষয়টা এটা হচ্ছে ভিন্ন একটা বিষয়। বদলের তারকিব করলে সম্পূর্ণ তো উল্টে যাবে ভাই। হ্যাঁ, তখন ওইটা হচ্ছে প্রতিস্থাপন। আপনি দেখবেন বদল মানে হচ্ছে প্রতিস্থাপন, আগের শব্দটা দ্বারা যাকে বোঝানো হচ্ছে পরের শব্দটা দ্বারা তাকেই বোঝানো হচ্ছে। কিন্তু এখানে যে আমরা নুরুস সামাওয়াতি ওয়াল আর্থ, এটা দ্বারা কি আমরা আল্লাহ তাআলার বা মানে কি বুঝাচ্ছি? একটা আল্লাহ তাআলার সংবাদ বুঝাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণ বলতে পারেন, বা একটা খবর দেওয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, যে তিনি আসমান এবং জমিন দুই জায়গারই আলো। হুম, একটা খবর আর একটা হচ্ছে বদল, দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়, হ্যাঁ। আল কিতাবু জাদুদের মতো আর কি। হ্যাঁ, আল কিতাব কিতাব, ব্যাস। আল কিতাব ও জাদিদের মতো, এটা যে আল কিতাব সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। এখন আপনি যদি ওখানে গিয়ে বলেন যে আল কিতাবু সম্পর্কেই তো জাদিদুনটা বলা হচ্ছে, তো আল কিতাব যা জাদিদুন তাই, তখন কি হবে? কারণ জাদিদ তো এরকম আরো অনেক, দুনিয়াতে বহু জিনিস আছে যেগুলো জাদিদ, শুধু কিতাবটা যে জাদিদ বিষয়টা এরকম না। তো আপনি যদি আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিনের আলো, এই কথাটা যেমন সত্য, আশ-শামসু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূর্যও তো দুনিয়া, আকাশ এবং দুনিয়ার জন্য আলো দেয়, সেও তো আলো। চন্দ্রও তো আলো দেয়, আসমান জমিন দুই জায়গায়, দেয় না? তো জি বদল মুবদাল কিন্তু, বদলের মুবদাল মিনহুর যে ইয়াটা মানে টপিকটা, এই জিনিসটা একটু খেয়াল করবেন। এটা হচ্ছে তার বিকল্প আর কেউ নাই। আমরা যেমন বদল মুবদাল মিনহুর মধ্যে পড়েছি যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ এমন একজনকেই বোঝাচ্ছে, যে ওই যে তার ভাই আখুকা, তোমার ভাই যা আখুকা, সরি যা আখুকা যা আখুকা আব্দুল্লাহ। জাইদুন, তোমার ভাই জায়েদ আসছে। তো এই যে আখুকা তোমার ভাই, তোমার ভাই তো জায়েদই, এই জিনিসটাকে কনফার্ম করছে, ইয়া করছে, জি, ডাবলিং করছে, যার কারণে ওখানে হচ্ছে স্পষ্ট বিষয়টা করছে। এক, আর এটার বিষয়টা হচ্ছে ভিন্ন। জি, বুঝতে আচ্ছা, পারছি। আল কিতাবুল লা রাইবা ফিহ, এটা একটু তারকিব করেন দেখি। এটা নিয়ে কিন্তু তারকিব আমরা অলরেডি দিয়েছি একাধিকবার, ওই যে জালিকাল কিতাব লা রাইবা ফিহ। আল কিতাবু মুবতাদা, লা রাইবা, লা রাইবা ফিল ফাইল, ফি, ফি হরফে জার, হি মাজরুর, যার মাজরুর মিলে ভাই, মুতাল্লিক হয়েছে লা রাইবা ফিলের সাথে। লা হচ্ছে ফিল লা ফাইল কিন্তু মুতাল্লিক মিলে জুমলাতুল। ভাই,
লা কিন্তু হচ্ছে ফেলিওর খবর, মুক্তাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। লায়ন অফ জিন্স যেটা, সেটা তো ফেলের সামনে আসে কি ভাই? এটা তো ফেল না তাহলে। একটু ইয়া করেন আর একটু ক্লিয়ার করেন। লা রাইবা, এটা ফেল। সন্দেহ হয়। আল কিতাবু লা রাইবা ফি, কিতাবটা হচ্ছে এমন একটা জিনিস যে লা রাইবা ফি, এখানে কি নাই, কোনো সন্দেহ নাই। নাই। তো আপনি এভাবে বলতে পারেন জাল কিতাবু মুবতাদা, লা রাইবা ফিহি, লা লাইনা ফিলিল জিন্স, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। তো এখানে আমরা কি ইয়া কি বলবো, খবরে লা কাকে মানবো? খবরে লাটা হচ্ছে ফিহি, ফি হরফে জার, হি মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক একটা শুবে শিবে ফেলের সাথে, যেটা এখানে উজ্জ্ব আছে, যে লা রাইবা মাউজুদুন ফিহ, যে এখানে কোনো সন্দেহের অস্তিত্বই নাই। বুঝতে পারছেন? তো আপনি লা কে লাইনা ফিলিল জি, জিন্স আর বলতে পারেন, রাইবাকে তার ইসমে লা বলতে পারেন, আর মাউজুদ শিবে ফেল তার ফিহি মাজরুর, এই যে মুতাল্লিক, সবকিছু মিলে খবরে লা, লাইন অফ জিন্স তার ইসমে লা, খবরে লা, সব মিলে আল কিতাবু মুবতাদা, এর খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া। আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? জি ভাই। লা রয়বা, লাটা হচ্ছে লাইনা ফিলিল জিন্স, রয়বা হচ্ছে লাইনাতুল তার ইসম, জিন্স। লা রয়বা, কোনো সন্দেহ নাই। কোথায়? বিসমিল্লাহ। মাউজুদুন ফিহি, আই মিন মাউজুদুন ফিল কোরআনিল কারীম, কোরআনুল কারীম, জি। মাউজুদুন ফিল কিতাব। তো এই যে মাউজুদুন ফিল কিতাব, মাউজুদুন মানে কোনো বিদ্যমান নাই, হ্যাঁ বিদ্যমান, আর ফিল কিতাব মানে বইয়ের মধ্যে, এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে। তো এই যে মাউজুদুন ফিল কিতাব, এটা হচ্ছে পুরোটা খবর, রাইবাটা হচ্ছে সন্দেহ, রাইবার খবর হচ্ছে ওইটা। এই যে রাইবা সন্দেহ নাই, কোথায় সন্দেহ নাই? ফিল কিতাব, ফিল এটা হচ্ছে তার কিতাব। কিতাব, মাউজুদ ফিল কিতাব। তো এটা খবর হয়ে যাবে, রাইবাটা ইসম হয়ে যাবে। তো ইসিম আর খবর দুইটা মিলে হয়ে যাবে মুক্তা আল কিতাব ও মুক্তাদার খবর। বুঝতে পেরেছেন কিনা? জি জি। ভাই, আলহামদুলিল্লাহ। মানে লা, লায়ন অফ জিন্স, রয়বা লায়ের এসেম, বিসমিল্লাহ। ইসমে লা, পরে মাউজুদুন ফেল এবং ফিহি যা আছে সব মিলে ওখানে খবরে লা, ইসমিল্লাহ খবরে লা খবর। মিলে আহ মুবতাদা খবর, খবর খবর। আল কিতাব মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন বিসমিল্লাহ। খবরিয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে আল জান্নাতু দারুল মুত্তাকিন, এটা পারবেন। আন্নারু মাসওয়াল কাফিরিন, এটাও পারবেন। আস-সাবরু জামিল, সহজ। আল কালিমাতু তয়্যিবাতু সিদকা, এটাও আশা করি পারবেন। কালিমাতু তয়্যিবা মাউসুফ সিফাত মিলে মুবতাদা, আর সিদকাতুন খবর। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, মিনাল ইয়াদিস সুফলা, এটা পারবেন? আহ, নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। হুম আলিয়াদুল, আলিয়াদুল উলিয়া হচ্ছে মাউসুফ সিফাত হুম। মিলে মুবতাদা, খৈর মুবতাদা। শিবে, শিবে ফেল, মিন, আহ, মিনাল ইয়াদিস সুফলা, এটা হচ্ছে মাউসুফ সিফাত মিলে মিন হরফে, মাউসুফ সিফাত মিলে মিন হরফে জারের, মাজরুর, উম, মাজুদ। আর যার মাজরুর মিলে, মাদ্দার শিবে আখিয়ার, খয়রুনের আখিয়ার শিবে ফেলে মানে খয়রুন, সরাসরি খয়রুন শিবে ফেল, এটার সাথে মোতাল্লিক। মোতাবেক, খয়রুনের তো কিন্তু মোতাবেক, ইয়া থেকে আসে, ইসমে তাবদীল থেকে। হুম, উত্তম, মোতাবেক। অথবা ইয়া ধরতে পারেন আপনি, আখিয়ার আখিয়ারানে, মাজদার ধরতে পারেন। তবে এটা শিবে ফেল হিসাবে ধরা হয় খায়রুনটাকে সরাসরি, হ্যাঁ, অথবা মাজদারও ধরতে পারেন। আচ্ছা, তো মুতাল্লিক হয়ে খবর, তারপরে মুবতাদা খবর মোতাবেক। মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া। বিসমিল্লাহ। জি, এটার সাথে এই পাশেও আরো তিনটা জুমলা ইসমিয়ার তারকিব আছে। আল আমালু বিন্নিয়াত, এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওইটা আর কি। আল আলাম আমালু বিন্নিয়াত, আল আমালু মুবতাদা, বিন্নিয়াত যার মাজরুর মিলে মুতাল্লিক হচ্ছে একটা শিবে ফেলের সাথে। শিবে ফেলটা কি? আল আমালু মুআয়্যান, মানে নির্ধারিত,
হ্যাঁ, বিন্নিয়াত, নিয়তের সাথে। আর দিন ওয়ান নাসিহা মৌসুফ সিফাত, আর নাসও এটা কি লিখছি আবার, সাওয়াসিয়াতুন কা আসনানিল মুশত। মানে মানুষ হচ্ছে সাওয়াসিয়াতুন, অর্থটা তো রাজনীতি কিনা, হ্যাঁ, রাজনীতি কিনা। রাজনীতি সিয়াসিয়াতুন। হ্যাঁ, সাবাসি। ভুল ভাই আসলে। মুসলিম মানে তো চিরুনি না? হুম, তাহলে সাওয়াসিয়াতুন মানে সমান। সাওয়া, ওই যে ও সাওয়া উন সমান আমরা বলি না, সালাউন, জি জি। ওখান থেকে সাওয়াসিয়াতুন। সাওয়াসিয়াতুন কা আসনানিল মুশত, মানুষ চিরুনির দাঁতের মতোই সমান সমান, সমান আর কি মাটির মতো সমান। সাওয়াসিয়াতুন। ও আচ্ছা আচ্ছা। সাওয়াসিয়াতুন অর্থ সমান। আচ্ছা, তাহলে আন্নাসু। এইটা তো সাওয়াসিয়াতুন। একটা জিনিস আছে দেখতেছি, খেয়াল করা হয়নি। আন্নাসু হচ্ছে মুবতাদা, তাই না? জি। আর সাওয়াসিয়াতুন কি হবে? সাওয়াসিয়াতুন এমন একটা জিনিস যা কাসনানিল মুশতের মতো। তাহলে এটা একটা স্বতন্ত্র বিষয় ভাই, বুঝতে যাচ্ছে তো। তারকিবটা করেন দেখি। আহ ওয়ার্ড ফাইলটা কোথায় গেল? ওয়ার্ড ফাইলটা হচ্ছে 34 থেকে 36। এটা ইয়া হবে আর কি, মুসাব্বা মুসাব্বা বিহি ওই করে তারকিবটা করতে হবে, সমস্যা এইভাবে না। اللغة العربية. আমার এখান থেকে কোনো সাইড সাউন্ড যাচ্ছে আপনাদের এখানে? খুবই ক্ষীণ, খুব না, স্পষ্ট ক্ষীণ হচ্ছে। সমস্যা হয়নি। না এমনি আদার কোনো ইয়া হচ্ছে কিনা? না আচ্ছা, এই তারকিবটা হচ্ছে একটু বালাগাত থেকে আসছে আর কি, বুঝছেন? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, আমাদের বালাগাতে একটা নিয়ম আছে যে ওয়াজহে শুবা মুসাব্বা বিহি এগুলা, তো আর নাসুটা হচ্ছে মূলত মুবতাদা, আর সাওয়াসিউতুনটা হচ্ছে আপনার এখানে খবর। কা আসনানিল মুশতে, কাফ হরফে জার, আর আসনানি মুদাফ, আর মুশতে মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে কাফ হরফে মুসাব্বা, সরি হরফে মুসাব্বা বলছি, আপনার হ্যাঁ হরফে মুসাব্বাই, তো হরফে মুসাব্বা, এটা হরফে জর, হরফে জারের মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাল্লিক সাওয়াসিয়াতুনের সাথে। সাওয়াসিয়াতুন এটা কেন মুতাল্লিক হয়েছে? হ্যাঁ, সাওয়াসিয়া অর্থ সমান। এটা সাওয়াসিয়াতুন কে সাওয়াসিয়াতুন শব্দটা সরাসরি ইসিম, যদি এটা মাস দাঁড়ে যায় তখন আমরা মুতাল্লিক মানতে পারবো আর কি। দেখি এটার মূল বর্ণটা একটু দেখি। সাওয়াসিয়া ঠিক তো খেয়াল রাখতে। আসলে মূলত আরবরা তো আমাদের মতো এমন মিলায় না, বুঝছেন? ওদের তারকিব গুলা মিলানো নাই, যার কারণে আমাদের একটু
মুতাআল্লিকটা আমরা কিসের সাথে মানবো? اللهم صل وسهلا بكم. যে ওস্তাদ এই তারকিবটা কি এরকম জাইদুন কাল আসাদি? ওইরকম। ওইরকমই জাইদুন কাল আসাদ, যে তারকিব। জাইদুন কাল আসাদ হলেও ওই তারকিবটাকে আমরা কিভাবে বলবো? জাইদুল মুবতাদা, কাল আসাদি কাফ হরফে জার, আল আসাদি মাজরুর। আর তো আপনার এখানে ওখানে একটা উজ্জ্বল শিবে ফিল মানতে হবে, এই যে মুসাব্বাহ, বুঝতে পারছেন? যে জি জি, জায়াত আদা আসাদের সাদৃশ্য, ওই মুসাব্বাহ শিবে ফেলের সাথে মুতাআল্লিক তুতাআল্লিক সবকিছু মিলে খবর। তো এটাকেও সেভাবে করা যায় কিনা? এটা কেউ সেভাবে করা যায়, কিন্তু সাওয়াসিয়াতুন শব্দটা এসে দুটো পেশ লাগাইছে, এই জন্য আর কি আচ্ছা, টেনশনে পড়লাম। উম, যে ওরাও তারকিবটা মিলাই নাই আর কি, ওরকম ভাবে যে কয় জায়গায় এক্সাম্পলটা দিয়েছে তারা তারকিবটা মিলাই নাই। সরাসরি বলা আছে এরকম ভাবে যে আন্নাস কোথায়, আন্নাস মুবতাদা, সাওয়াসিয়াতুন হচ্ছে আপনার খবর, কা আসনানিল মুশতে কাফ হরফে মুসাব্বা বা হরফে জার, আসনানি আপনার মুদাফ, আল মুশতে মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে কাফ হরফে জারের মাজরুর, এভাবে। ঠিক আছে? তো আপনি মাজরুর জার মাজরুর মিলে মুতাআল্লিক ধরবেন ইয়ার সাথে, আপনার সাওয়াসিয়াতুন এই থেকে এটার সাথে মুতাআল্লিক ধরবেন, মুতাআল্লিক ধরে তারপরে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া, এই আর কি। আর এটা যেহেতু হরফে মুসাব্বা, এই জন্য এই যে অজহুত তাসবিহ হচ্ছে সাওয়াস। এখানে আর একটা সিস্টেম করা যাবে। দেখেন, আন্নাসু হচ্ছে মুবতাদা, সাওয়াসিয়াতুন হচ্ছে মাউসুফ, কাসনা মুসাব্বাহুন কা আসনানিল মুশতে, মুসাব্বাহুন হচ্ছে শিবে ফেল, কাফ হরফে জার, আসনানি মুদাফ, আল মুশতে মুদাফ ইলাই, মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক, মুসাব্বাহুন শিবে ফেলের সাথে মুসাব্বাহুন শিবে ফেল মুতাআল্লিক সবকিছু মিলে সাওয়াসিয়াতুন থেকে সিফত, সিফত মাউসুফ মিলে আন্নাসু মুবতাদা এর খবর। বুঝছেন? সাওয়াসিয়াতুন সমান সমান মুসাব্বাহুন, এই যে মুসাব্বাহুন কা আসনানিল মুশতে, মানে সাদৃশ্যের দিক বিবেচনায় সমান সমান। ঠিক আছে? সবটুকু মিলে আন্নাসু মুবতাদায়ের খবর, এই আর কি। আচ্ছা, এরপরে আসুন ফেল ফাইল জুমলায় ফেলিয়া, এগুলো হচ্ছে ইয়ার আপনার জুমলায় ফেলিয়ার কিছু আমাদের রুলস, যেগুলো আপনাদের ক্লাসে পড়ানো হয়েছিল। মুবতাদা খবরের আবারও কিছু রুলস এখানে উল্লেখ করা হয়েছে, মানে ইসমে জুমলা ইসমিয়ার, এগুলো এখানে আবার দেওয়া হয়েছে, এগুলো একটু দেখবেন জাস্ট প্র্যাকটিসের জন্য। আর উপরে আমাদের কিছু জুমলায় ফেলিয়া দেওয়া হয়েছে, যে খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, এ তারকিবটা করতে পারবেন? এটা তো আমরা একটু আগে করলাম না? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে শুধু এখানে মুবতাদা খবর ছিল, এখানে খালাকা ফেল, খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ। ক্বালা মূসা লিকওমিহি, এটা পারবেন। আনজালাল্লাহুল কিতাবা বিল হাক্কি, এটা পারবেন। জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, এটাও পারবেন। আহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই তারকিবটা করেন তো দেখি। ইয়ালাম ফিল ফাইল, জি। মা ইসমে মৌসুল, ফি হরফে জার, সামাওয়াতি মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, আরদি মাতুফ মাতুফ আলাই মিলি মজরুর, জার মজরুর মিলি মুতাল্লিক হয়েছে ইয়ালামু ফিলের সাথে।
জি। মা ইসমে মাউসুল, এটাকে যদি আমরা মুক্তাদা ধরি হুম তাহলে হুম হুম বাকিটা হুম। হলো খবর। ভাই, মা ইসমে মাউসুল, জি, ইসমে মাউসুলের পরে যে অংশটা থাকে এই অংশটাকে বলা হয় সিলা, আমরা পড়েছিলাম। ছিল। তো ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সবটুকু জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে, একটা উজ্জ্বল শিবে ফেল মানতে হবে এখানে। আহ, শিবে ফেলের সাথে মুতাআল্লিক হয়ে তারপরে মা ইসমে মাউসুলের সিলা, সিলা মাউসুল মিলে ছিল। ইয়া আলামু থেকে মাফুলে বিহি। ওই যে ইয়া আলামু, মাফুল বিহি। কে জানেন? আল্লাহ জানেন। জি। কি জানেন? মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মাফিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এটা হচ্ছে মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলে ফেলে খবরিয়া। فعلية. এরপর রাযাকাকুমুল্লাহু মিনাত তাইয়্যিবাত, রাযাকা ফেল, কুম দমির, মাফুলে বিহি, আল্লাহু ফাইল, মিনাত তাইয়্যিবাত জার মাজরুর মিলে মুতাআল্লিক রাযাকার সাথে। হ্যাঁ। আরসালনা নূহান ইলা কওমিহি, আরসালনা ফেল, না দমির ফাইল, নূহান মাফুলে বিহি, ইলা কওমিহি জার মাজরুর মিলে মুতাআল্লিক আরসালনার সাথে। যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এটাও আশা করি পারবেন। ওই যে ওয়াকারনা হচ্ছে ফেল, দমির হচ্ছে ফাইল, এই যে হুন্না দমির ফাইল, ফি বুয়ুতিকুন্না জার মাজরুর মিলে মুতাআল্লিক কারনার সাথে। বাকিগুলা আমার আল্লাহ বিল আদলি ওয়াল ইহসান ক্বালা আতিউল আহা, আতইমুল জাইআ ওয়াউদুল মারিদ, এটাও পারবেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই তারকিবটা করেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পারবেন? সল্লু। হ্যাঁ। সল্লু ফিল ফাইল, কাফ হজর, মা ইসম মাউসুল, রাআইতুমুনি ফিল ফাইল, নুনি বিকায়া, ইয়াই মুতাকাল্লিম মাফুলি বিহি। জি। উসাল্লি, উসাল্লি ফিল ফাইল মাফুলি বিহি। ফিল ফাইল মাফুলি বিহি মিলে জুমলাতুল ফেলিয়া হয়ে এখানে উসাল্লিকে সিলা। কি বলছেন? উসাল্লিকে? উসাল্লি, উসাল্লি ফেল ফাইল, জি। ফেল ফেল ফাইল ফাইল মিলে এটা কি হবে? জুমলাতুল ফেলিয়া হয়ে রওয়াইতুমুনি। একটা এটা জিনিস তো চিন্তা এখানে করেন, সবাই একটু লক্ষ্য ফেলের করেন। দুইটা। জি। এটা লক্ষ্য করবেন, এখানে উসাল্লি দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? আল্লাহ রসুল উসাল্লি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েন, এটার অবস্থা যেভাবে বোঝানো নামাজ। হয়েছে না? জি জি। এই অবস্থাটা কার থেকে বোঝানো হয়েছে? আল্লাহ রসুল থেকে। আল্লাহ রাসূল থেকে। এখন আগের শব্দের মধ্যে আল্লাহ রসুলকে বোঝানো হয়েছে এমন একটা দমির অথবা এমন একটা ইসিম আমাকে খুঁজে বের করতে হবে, এমন একটা দমির অথবা ইসিম আছে কিনা। এই যে রাআই তুমু নি, এই যে নি যে দমিরটা আছে, এটা আল্লাহ রসুল নিজেকে হুম। বলছেন না আমাকে? জি জি। আমাকে, দমিরটা জি হচ্ছে জি। জুলহাল, আর উসাল্লিটা হচ্ছে জুল। হাল। হাল জুলহাল মিলে আচ্ছা হচ্ছে আচ্ছা। এই যে রাআই তুমু ফেল থেকে মাফুলে বিহি, মাফুল বিহি। ফেল ফাইল মাফুলে ফেল বিহি মিলে ফাইল মাফুল বিহি মিলে জুমলাতুল ফেলিয়া হয়ে মা ইসমে মাউসুলের সিলা। ছিলা। জি। মাউসুল সিলা মিলে হয়েছে কা, কাফ হরফে জার মাজরুর, হুম। যার মাজরুর মিলে মোতাল্লিক হয়েছে সল্লু ফেলের সাথে। ফেল জি। ফাইল মোতাল্লিক মিলে জুমলাতুল ফেলিয়া। জি। তাহলে বুঝতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ সবাই, যে এই যে উসাল্লি শব্দটা, এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে ক্রিটিক্যাল, যে এটাকে আমরা কোন দিকে নিয়ে যাব। তখন আমাকে চিন্তা জি। করতে হবে আজ আসলে উসাল্লি শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে। হ্যাঁ, যখন আমি এটা বের করতে পারবো যে এখানে কি বোঝানো হয়েছে, তখনই আমি বুঝতে পারবো। অর্থ কি হবে ওস্তাদ এই যে বাক্যটার অর্থ কি হবে? সল্লু, তোমরা সালাত আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো দেখো, বা দেখো। দেখেছো। দেখেছো, তোমরা আমাকে সালাত আদায় করতে যেভাবে দেখেছো, আমি যেভাবে সালাত আদায় করি তোমরাও সেভাবে সালাত আদায় করো। এটা কিন্তু একটা হাদিস। আদায় হ্যাঁ। করো। জি জি। আচ্ছা, এরপরে দেখেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা আশা করি পারবেন। তলাবুল ইলমি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, ফারিদাতুন আলা কুল্লিম সবটুকু মিলে হচ্ছে খবর। তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকলা সাওম, এটা তো ফেল ফাইল।
মাফুলে বিহি আকলাসম। আকলাসম, রসুন খেতে নিষেধ করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা হাদিস। বাকিগুলো তো বলা হয়েছে। তো আপনারা একটু এই তারকিব গুলো একটু খেয়াল করবেন। এখন আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। এই জায়গাগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা এই জায়গাটায়? যাই হোক, যারা পড়েছেন, যারা পড়েন নাই, যারা পড়েছেন আলহামদুলিল্লাহ, এখানে খুব ঝামেলার কোনো তারকিব আমি দেখতে পাচ্ছি না। তারপরেও যদি পড়ার পরে ঝামেলা মনে হয় সরাসরি নক দিবেন যে এই তারকিবটা পারছি না, আপনি এটা সরাসরি একটু ছবি তুলে অথবা আপনি একটু লিখে আমাদের গ্রুপে মেসেজ করে দিবেন যে আমি এটা এটা পড়তে পারছি না বা এটা পারছি না। এক, দুই প্রথম নম্বর বিষয়, প্রথম বাক্যটা একটু যদি বলে দিই। উরিদু আন উরিদু উসাফিরা আন ইলা মাক্কা। ইউসুফির উরিদু আলী হচ্ছে মাক্কা। ফেল, তার মধ্যে দমির হচ্ছে ফাইল, আন হচ্ছে আনে মাজদারিয়া, হরফে নাসেবা, আন মুসাফিরা ফেল, তার মধ্যে দমির ফাইল, আর ইলা হরফে জর, মাক্কা মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক উসাফিরা ফেলের সাথে। উসাফিরা ফেল, তার বা ফাইল এবং মুতাআল্লিক সবকিছু মিলে আহ এটাকে আপনি সরাসরি বলে ফেলবেন। কার এখানে আওয়াজ হচ্ছে? ওনার এখানে মনে হয় নাকি? জহির ভাই, আপনার এখানে আওয়াজ হচ্ছে নাকি? হুম। তো আপনি এটাকে সরাসরি বলে ফেলবেন মাফউলে বিহি, মানে বেতা বতাবিলে মাসদার হয়ে মাফুলে বিহি আর কি, আনে মাসদারিয়া যেহেতু আসছে, এই আনে মাসদারিয়া থেকে মাসদার হয়ে তারপরে মাফুলে বিহি। তো আমরা সরাসরি বলে দিব উরিদু ফেল দমির ফাইল, আর আন উসাফিরা ইলা মক্কাতা যেটা বললাম সবটুকু মিলে, এই যে ফেল ফাইল মুতাআল্লিক সবকিছু মিলে মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন খাবরিয়া। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এখন আপনারা পরীক্ষাটা কবে দিবেন একটু বলেন তো দেখি, কবে দিতে পারবেন? এর মাঝখানে প্র্যাকটিস করতে হবে ব্যাপক। আপনারা তাকরার গ্রুপে প্র্যাকটিস করবেন, এরপরে যদি কোনো কিছু না পারেন জিজ্ঞেস করবেন, সরাসরি তাকরার গ্রুপে মেসেজ করবেন, আমাদের গ্রুপ উন্মুক্ত থাকবে এখন থেকে। এমনিতেও যেটাতে লিঙ্ক দিচ্ছি এটা উন্মুক্ত থাকবে। তো যে এই জায়গাটা আমাদের স্পষ্টতা আছে বা এটা বুঝতে পারছি না, পরীক্ষা কিন্তু শুধুমাত্র এই প্র্যাকটিস শিট থেকে হবে না, পরীক্ষা কিন্তু প্র্যাকটিস শিটের বাহিরেও হবে, মনে রাখবেন। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ, শুরু থেকে শেষ নাকি? পর্যন্ত। কবে দিবেন পরীক্ষা বলেন? 5 মাস? কয়দিন লাগবে আপনাদের? 1 সপ্তাহ লাগলে 1 সপ্তাহ নিতে পারেন, সমস্যা নাই। জি, এক সপ্তাহ দেওয়া হোক যে। বাকিরা বলেন, আব্দুল ওয়াদুদ ভাই, মিজান ভাই, আপুরা, ভাই, পরীক্ষা কবে দিবেন? এটা কি শুধু নাহুটা নাকি সর্ব সহ? মানে সবটা দিলে ভালো হবে না? শুধু নাহু দিলে তো লাভ নাই, এটার উপরে সার্টিফিকেট দেওয়া হবে তো। আর নাহলে আরেকটা কাজ করতে পারেন, আগে একটু ডেমো দিয়ে দেন, একটা সরব ডেমো একটা দিয়ে দেন দেন বলতে, তারপর। ওই ইয়ার সাথে ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলে আপনারা সরফটা একদিন পরীক্ষা দেন, এরপরে নাহুটা একদিন পরীক্ষা দেন, তারপরে ফাইনালি পুরো আর পরীক্ষাটা তারপর একদিন। ফাইনালি টোটাল একটা দিলে ভালো হইতো এইভাবে হ্যাঁ হ্যাঁ, করলে। এটা দিলে যদি ভালো হয় তাহলে এভাবেই দেন, তাহলে সরফ অংশের প্রথম এভাবে পরীক্ষা হোক। দিলে খুব ভালো হবে ভাই। সরফ অংশের প্রথমে পরীক্ষা হোক, আমি কবে দিবেন? নিজেকে সাপোর্ট করছি। বলবেন নি, বলবেন। এটা দেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। 5-7 দিন ওয়ালাইকুম সময় দেন। আসসালাম। পরীক্ষাটা কিভাবে হবে? লিখিত নাকি? লিখিতই তো হবে, লিখিত পরীক্ষা হবে। ওস্তাদ ক্লাস কি আমাদের কি এই কোর্সের ক্লাস শেষ? কোর্সের ক্লাস শেষ, এখন দুইটা তিনটা পরীক্ষা হবে, প্রথমে নাহু, প্রথমে সরফ, তারপরে নাহু, তারপরে ফাইনাল। আচ্ছা, তাহলে সরফের জন্য 5 দিন। 5 দিন বলতে আজকে কি বার? সোমবার। আজকে সোমবার। সোমবার। সোমবার, তাহলে পরীক্ষাটা কবে দিবেন? মঙ্গল, বুধ, বৃহস্পতি, মঙ্গল বুধ শনিবার পরে। শুক্র, শনিবার। শনি। শনিবারে দিবেন? জি। ইনশাল্লাহ। তাহলে আগামী শনিবারে বা এবার 1 সপ্তাহ আগে দিতে চাই ওটা। ওই এভাবে নিতে গেলেই তো হবে মোটামুটি। তা শনিবারে আপনারা সরফ পরীক্ষা দিবেন, ঠিক আছে? শনিবারে আমাদের সরফের যে আপনার কটা সিট আছে? 24টা, 25টা সিট, তাই না? 25টা ক্লাস আছে, হ্যাঁ। হ্যাঁ, এই 25টা ক্লাসের নাহর জন্য আমরা সময় একটু বেশি দিব না, হ্যাঁ। প্রয়োজনে 5 দিনের জায়গায় 7 দিন 8 দিন যদি দিতে হয় দিয়ে দিলাম, সমস্যা কি? তাহলে আমাদের পড়াটা একটু বেশি হবে।
হ্যাঁ। জি ওস্তাদ, আমি একটা কথা বলতাম। হুম। আমি তো একটু ব্যস্ত ছিলাম, যার কারণে সরফের কোর্সটা আমি করতে পারি নাই। হুম। এখন আমাকে কি সরফের সিট গুলো একটু দেওয়া যাবে? সরফের শিটগুলো, আপনি সরফের কোর্সে ছিলেন না, না? পরে না, না, আমি কোর্সে আসছেন। ছিলাম না। জি জি। আচ্ছা ঠিক আছে, ওগুলো দিয়ে দেওয়া যাবে না, সমস্যা নেই। আহ, উম, আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে জি তো তো বাকি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সরফ হবে আগামী শনিবারে পরীক্ষা। জি। আর এনার একটা বিষয় আছে, আমাদের আরো কয়েকজন আছেন যারা সরফে ছিলেন না, না হতে অ্যাড হয়েছেন, এরকম কয়েকজন আছেন, বেশ কয়েকজন। এবারে কোন সময় হবে মানে শনিবারে এই সময়টা টাইমেই কি? রাত্রে, শনিবারে এটা তো এক্সাম হবে কিন্তু 50 মার্কের। আচ্ছা। এক্সামটা 50 মার্কের হবে, না হো এক্সামটা ভাই, আলাদাভাবে 50 মার্কের হবে, দুইটা মিলে 100 মার্কের হবে। জি। এক্সামের তাহলে মধ্যে কি থাকবে, প্রশ্নের প্যাটার্ন কি হবে? একটু মানবন্টনটা বাস, প্যাটার্নটা দিলে মনে হয় মানবন্টন বলতে মানে। আসলেও শুধু সরফ দিয়ে 50 মার্ক করা একটু ঝামেলায়, তবে তাহাকিকে থাকবে বেশি মার্ক, বুঝতে পারছেন? ও জি। আচ্ছা, শুধু ঠিক আছে। তাহাকিকেই আপনার থাকবে হচ্ছে আপনার 30 মার্ক, আর বাকি 20 মার্ক হচ্ছে বিভিন্ন ধরনের সংজ্ঞা, গঠন প্রণালী। না, তাহাকিকে 20 মার্ক থাকবে, আর হচ্ছে 20-30 মার্ক মার্ক হচ্ছে আপনার এই যে গঠন প্রণালী, সংজ্ঞা, আদার্স ইত্যাদি। তাহকিকে 20 মার্ক জি, হতে পারে। তাহকি যে কি 2 মার্ক নাকি 1 মার্ক ভাই? এক একটা তাহাকিকে এক এক মার্ক। ও 1 মার্ক আচ্ছা। দিলে ভালো হবে যে। আরে বলেন 2 মার্ক দিয়ে দিব এক তাহলে তাহাকিকে? কি করা যাবে? দিব না। আপনি করবেন 20টা তাহাকিকে 20 মার্ক, 20টা তাহাকিক করবেন। কিন্তু কথা হয়েছে 20টা তাহাকিক 50 মিনিটের পরীক্ষা, 1.5 ঘন্টায় হবে 50 মার্কের পরীক্ষা। 1.5 ঘন্টায় শেষ পারবেন, আশা করি সমস্যা হবে না। কারণ 20টা মানে তাহাকিকের জন্য আজীবনই 1 মার্কই থাকে, কোথাও 2 মার্ক থাকে না। ঠিক আছে। তো 20টা তাহাকিকে যদি আপনারা 20 মিনিট সময় নেন, আর ওইদিকে 30 মার্কের জন্য আরো 30 মিনিট, 50 মিনিট। আমরা তো 50 মিনিট দিব না, আরো বেশি সময় দিব, আমরা 1 ঘন্টার জি, উপরে আর দিব একটু ইনশাল্লাহ। 1 মিনিটে একটা তাহাকি কি আসলে সবগুলো করা যাবে না? করা যাবে না, হয়তো বা কিছু ঝামেলা হবে, তাহলে 20টা তাহাকিক 30 মিনিট সময় নেন, আর 30 মার্কের জন্য ওইদিকে আরো 30 মিনিট সময় নেন। ভাইজান, আহ, হ্যাঁ। একটা বিষয়, আমি একটু একটা তারকিব শুনি নাই ভাই। এই যে অনুশীলন যেখানে উরিদওয়ান উসাফিরা ইলাল মাক্কা, তে এখানে এটা আমি একটু হচ্ছে মিস উরিদু আন করছি। উসাফিরা ইলা মক্কা, উরিদু হচ্ছে ফেল, তার মধ্যে আনা যে দমির আছে এই দমিরটা হচ্ছে ফাইল, আর আনটা হচ্ছে আনে নাসেবা বা আনে মাসদারিয়া বলতে পারেন। আর উসাফিরা ফেল, তার মধ্যে দমির ফাইল, ইলা হরফে জার, মাক্কা মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক উসাফিরা ফেলের সাথে, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে আনা মাসদার হয়ে মাফুলে বিহি। ওই যে আনে মাসদারিয়া আসছে এই জন্য মাসদার হয়ে মাফুলে বিহি উরিদু ফেল থেকে, তাহলে উরিদু ফেল তার ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া। উম, জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আগামী শনিবার দিন রাত 8:30টায় আমাদের সরফ অংশ থেকে এক্সাম হবে। মান বন্টন হচ্ছে, গঠন প্রণালী ও আদার্স সংজ্ঞা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হবে, 30 মার্ক, আর তাহকিকের মধ্যে 20 মার্ক, টোটাল 50 মার্ক। সময় থাকবে 1 ঘন্টা। কয় মিনিট? তাহলে 10টায় পরীক্ষা শেষ হচ্ছে ভাই? 8:30 থেকে 9:30। আহ, 1.5 ঘন্টা সময় নেবেন। ভাই, জি, 1.5 ঘন্টা দিনে দিলে ভালো হয় জি। 1.5 ঘন্টা তো অনেক নিলে সময়, এত সময় পরীক্ষা দিবেন? আচ্ছা ঠিক আছে, দিয়েন, সমস্যা নেই। মানে দিনে কোনো সময় নিলে ভালো হয় ভাই, একটু একটু চিন্তা করে উম, দেখা যায়। দিনে দিবেন? দিনে দিতে পারবেন আপনারা? যদি আপনারা দিনে দিতে পারেন না তাহলে আমরা, না, দিনে দিনে আসলে বিভিন্ন ব্যস্ততা আছে, দিনে দেওয়া যাবে না। তাহলে সন্ধ্যার পরে রাত্রে দেন, একটু। মাগরিব থেকে দেন, ওটাও পারেন নাকি? মাগরিব না, সাড়ে মাগরিব সাতটা থেকে তো থেকে। 1 ঘন্টা খানেক ও সময় থাকে। আচ্ছা, এখন তো নামাজ, তো এশার নামাজ তো আগে হয়ে যায়, আমাদের তো 8:30টায় যাওয়ার জি দরকার নাই আশা করি, তাই না? এশার জি, নামাজ সাড়ে হয় সাতটা সাতটা দেওয়া পনেরো যাবে। মিনিটে 7:30টায়। আপনারা চাইলে সাড়ে 8টা সাতটায় থেকে দেওয়া দিতে যাবে। পারেন, 8:30টায় দিতে 8টা পারেন। থেকে দেওয়া হবে। 8টা থেকে খাওয়া দাওয়া 8টা করে থেকে একবারে বসলেন, 1.5 ঘন্টা পরীক্ষা দিলেন 9:30টা পর্যন্ত। তাহলে 8টায় সময়, 8টা থাকুক ভাই। জি সাড়ে ইনশাল্লাহ। জি সাতটা দেখা যাচ্ছে অনেক জায়গায় 7:30টায় জামাতও আছে শহরে যারা থাকে। হ্যাঁ। জি। জি এই জন্য তাদের একটু কষ্ট হয়ে যাবে, তো 8টা দিই আমরা, এটাই ভালো হবে।
সময় 8টা, ঠিক আছে? আমি অ্যানাউন্সমেন্ট গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর বাকি আজকের ক্লাসের ভিডিও তো চলেই যাবে। তো এর আগে আপনাদের কোনো হেল্প লাগলে অবশ্যই গ্রুপে মেসেজ করবেন, এবং আপনারা থাকার গ্রুপে আলোচনা করবেন, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।